জীবন মানে মৃত্যু, সেটা অনিবার্য, সেটা আমরা সবাই জানি। কিন্তু কিছু কিছু মৃত্যু যে এমনভাবে হয়, অস্বাভাবিকভাবে হয়, মানে সেটা আত্মীয় স্বজনের জন্য, তার বউ বাচ্চার জন্য খুবই কষ্টকর। সকালটা দেখো বেশ ভালোই কাটছিল আমাদের। তো বরের সঙ্গে বেশ মজার আনন্দ করে কথা বলছিলাম, আর মানে অনেক ইয়ার্কি ফাজলামি করতেছিলাম ওর সঙ্গে। তো আমার বর গাড়ি পরিষ্কার করতেছে, ওই মুহূর্তে আমি মানে ওকে কথাগুলো বলতেছি, বেশ ভালোই খুশি হাসি খুশি ছিলাম। কিন্তু কে জানি ভগবান এই হাসি খুশিটা সাময়িকের জন্যই দিবে, পরে আমার খারাপ খবর আসবে, যে মুখ থেকে একদম হাসি বন্ধ হয়ে যাবে, ভাবতেও পারিনি। এতটাই যে কষ্ট লাগে তখন, তখন ভাবি যে কি করি না করি কোনো ঠিক থাকে না, মানে একদম ডিপ্রেশনের মতন চলে যাই। এই ডিপ্রেশন থেকে মোটামুটি ঘুরতে ফিরতে মোটামুটি অনেক দিন সময়ও লেগে যায়। কি আর বলবো, ভগবান জানি না কাকে, জানি ভগবান সবার কপালে মৃত্যু লেখা আছে, কিন্তু কাউকে যেন ভগবান যেন এত কষ্ট করে কেউ যেন মৃত্যু দেয় না। তো সেরকম আমি দেখো আমি রান্নাবান্না যেরকম প্রতিদিন তোমাদের সঙ্গে আমি ডেইলি মানে কাজবাজ শেয়ার করি, সেরকমই কাজবাজ তোমার সঙ্গে শেয়ার করতেইছি। আবার দেখো এদিকে আমি আলু ডিম সিদ্ধ বসিয়েছি, আবার বরের সঙ্গে কথাও বললাম, মানে মোটামুটি এরকম হাসি খুশি আমাদের হচ্ছেই। এখন বিছানা বাড়ি পরিষ্কার করব। আমি তো জানি না আমার এরকম একটা দুঃসংবাদ আমি শুনতে পারবো, মানে একদম মানে হয় যে আকাশটা যেন একদম ভেঙে পড়লো, এরকম ঘটনা ভাবতে পারি না। ছোটোবেলায় যার সঙ্গে খেলাধুলা করেছিলাম, ছোটোবেলায় যারা ভালোবেসে আমাদেরকে মানে ভালোবাসাটা সম্পূর্ণ করে দিত বাবা মার পরে, তাদেরই এমন হবে। তো এত কম বয়সে এত কিছু হবে, মানে এটা ভাবতে পারিনি। বয়স হয়ে গেলে যখন একটা লোক চলে যায় তখন ঠিক আছে, যে উনি বয়স হয়ে গেছে উনি চলে গিয়েছে। কিছু কিছু লোক যেমন আসে যা খুব বয়স হয়ে যায়, কিন্তু মানে ওনারা মরার জন্য ছটপট করে, কিন্তু উনি মানে ভগবান ওদেরকে নিয়ে যায় না। কিন্তু যারা ভালো লোক, স্বামী সন্তান নিয়ে ভালোভাবে বাঁচতেছে, তাদেরকেই ভগবান নিয়ে যায় পৃথিবী ছেড়ে। তো যেই ঘটনাটা হয়েছে তোমাদের সঙ্গে আমি বলি, আমার ছোটো মামা মারা গিয়েছে। তো আমার ছোটো মামার মোটামুটি 38-39 এরকম বয়স হবে, এরকমই বয়স হবে, মানে 40 এরকম কাছাকাছি এরকম বয়স হবে, বেশি কিন্তু বয়স না। তো একদম ইয়াং বয়স, মানে কি বলবো, তরতাজা চেহারা। এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন আসবে যে কীভাবে মারা গেলো। তো কি বলবো, এখানে এত কিছু তো মোবাইলে মানে ভিডিওতে ব্লগে বলা সম্ভব না। জানি না এখন নতুন নতুন ইউটিউবে নতুন নতুন নিয়ম বেরোয়েছে, সব কথা সব জায়গায় শেয়ার করা উচিত না। তাই তোমাদের সঙ্গে এতটুকুই আমি বললাম, যে খুব মানে আমার মামা আর পৃথিবীতে নেই। আমার মামাকে মানে পরিকল্পনা করেই আমার মামা ওর বন্ধুর হাতে, মানে বন্ধুরাই পৃথিবী থেকে সরিয়ে। তো দেখো বরের সঙ্গে আমি মজার ছলে কথাও বলতেছি। তো তখন যখন আমাদেরকে খবর এসেছিলো আমাদের কাছে, যে আমার মামা স্ট্রোক করে মানে ওখানে মানে পড়ে গিয়েছে গাড়ির থেকে, তারপরে এই কথা শোনার পরে ভাবলাম যে না, হয়তো মামার শরীর খারাপ ছিল, হয়তো উনি তার থেকে কিছু হইতেও পারে, মানুষের শরীর তো বলা যায় না কখন কি হয় না হয়। তারপরে কিছুক্ষণ পর জানতে পারলাম, মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা আমি তো যাইনি পুচকা, আমার ছোটো বাচ্চাকে নিয়ে আমি যেতেও পারবো না, কারণ পুচকুসোনা আছে, যখন তখন আমি সব জায়গায় এখন যেতে পারি না। তো যাওয়াটা উচিত ছিল, কিন্তু জানি না এর মধ্যে একদিন আমার যেতে হয় মামাকে। মামা তো আর পৃথিবীতে নেই, আমি তো এই বাড়িতে গিয়ে কীভাবে থাকবো, কারণ আমার সবখানেতে আমার মামার মুখটা ভেসে ওঠে। ওই মামা আমার সব থেকে প্রিয় মামা ছিল, মানে সবসময় ফোন করে আমার খবর নিত। তো হঠাৎ করে একটা খারাপ খবর শোনা গেল, তাই আমরা রেডি হয়ে নিলাম, শ্বশুরবাড়িতে যাচ্ছি। একটা মামা মারা গেছে। এত ভালোবাসা দিত, আর ছোটোবেলার থেকে মানে খুব কাছের একজন মামা ছিল আমার, উনি মানে বন্ধুর মতন ছিল। এর জন্য কিছু কিছু সময় মনে হয় কি বলো জানো তো, যে পৃথিবীতে ভগবানই নেই। আজকে ভগবান থাকলে ঠিক আমার মামাটা মনে হয় সুস্থ হতো, এত বিপদ আপদ এত মানে চারিদিকে এত দুর্ঘটনা ঘটতো না, মানে এইরকম হইতো। কিন্তু আমি জানি জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতার লেখা, কিন্তু এরপরও ভগবান যেন কাউকে এত যেন কষ্ট করে কখনো যেন নিয়ে যায় না, এত কষ্ট করে নিয়ে যেন যায় না। স্বাভাবিক মন জন্ম দিয়েছে সেমন সেভাবেই যেন ভগবান ভালোভাবেই ওনাকে নিয়ে যায়। তো বন্ধুরা, আমরা দেখো আজকে আবার বাড়িতে এইখানে এসেছি। তো বন্ধুরা দেখো আবার বাড়িতে এসেছি। তো একটা খুব বড় একটা ঘটনা হয়ে গেছে মাঝখানে, ভেবেছিলাম মাঝে কীর্তনে একটু আসবো। তো কি বলি, আমি আজকের ভিডিওটা আমি বেশি করতেই পারবো না, কারণ আমার মনটা একদমই ভালো নেই। কারণ আমার ছোট মামা একদম বয়স, বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট একদম 1-2 বছর বয়স, 3টা বাচ্চা,
আর বড় মেয়েটা হয়তো বুঝি 4-5 বছর বয়স হবে, আর এইগুলো বাচ্চা, দুটো বাচ্চা এখনও ছোট। আমার ছোট মামা মারা গিয়েছে, হঠাৎ করে জানতে পারলাম। অনেক রহস্যময় মৃত্যু, মানে অনেক রহস্যময় মৃত্যু হয়েছে আমার মামার। জানি না আমি এই ভিডিওটা কোথান থেকে করতে পারবো। পরে আবার যদি আর কথা বলতে পারছি না,